প্রস্তাবিত বাজেটে সংকোচনমূলক নীতি নেওয়া হয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতিও বিদ্যমান। এছাড়া নিত্যপণ্য আমদানিতে দেওয়া হয়েছে কর ছাড়। মূল্যস্ফীতি কমাতে এসব সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। ইউক্রেন রাশিয়া যুদ্ধ সহ নানা কারণে সাম্প্রতিক সময়ে নিত্যপণ্যের দাম বেড়েছে। এতে চাপে সাধারণ ক্রেতারা। প্রস্তাবিত বাজেটে ধান, চাল, গম, আলু, ভোজ্য তেল সহ 20টিরও বেশি ভোগ্য পণ্য আমদানিতে দেয়া হয়েছে কর ছাড়। সব মিলিয়ে একদিকে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি, অন্যদিকে সংকোচনমূলক বাজেটের ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলছেন বিশেষজ্ঞরা। সরবরাহ বাড়িয়ে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায়। এই দ্বিতীয় পদ্ধতিটা আমরা দেখলাম এই বাজেটের মাধ্যমে গভর্নমেন্ট গ্রহণ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগগুলোর মধ্যে প্রধান উদ্যোগটা হচ্ছে এবছরের শুরুর দিকে নিল মুদ্রানীতির মাধ্যমে। মুদ্রানীতিটা নিয়েছে সংকোচনমূলক মুদ্রানীতি, যাতে বাজারে অর্থের প্রবাহটা কম থাকে। সবচেয়ে পজিটিভিটি হচ্ছে যে আপনি যখন যে দামে আপনাকে পণটা পরিশোধ করতে হবে সেই দামেই যদি আপনি ব্যাংক থেকে রেটটা পান, তাহলে সেটা কি, তাহলে আপনার জন্য এটা দেখানো অনেক সুবিধা। এটা প্রথম আসবে ব্যবসায়ীদের ক্ষেত্রে, যে সমস্ত ব্যবসায়ীগুলো এতদিন ধরে এই প্রবলেমটাতে পড়ছিল, তারা এই প্রবলেমে পড়বে না। কেন্দ্রীয় ব্যাংকের নীতিতে সুদের হার বেড়েছে, পাশাপাশি আমদানি এবং উৎপাদনে নীতি সহায়তার ফলে কমবে পণ্যের দাম বলছেন বিশেষজ্ঞরা। একটা এলসি খুলেন 117 টাকার জায়গায় যদি সে 118 টাকায়ও রাখে, হ্যাঁ, তাহলে আপনার কিন্তু খরচ বাড়বে কিন্তু 1 টাকা। তাহলে আপনার আগে মানে যে রেটে যে পার্থক্য ছিল সেই রেটটা কমে যিনি উৎপাদনকারী তার খরচ কিন্তু একটা কি কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং আলটিমেটলি গিয়ে উৎপাদনকারীর খরচ যদি কমে যায় সেটা কিন্তু ভোক্তা পর্যায়েও কিন্তু কি ইম্প্যাক্টটা পড়ে যাবে আর কি। নিত্যপণ্য যেগুলো আমাদের আমদানি করতে হয় সেগুলোর করগুলো প্রায় শূন্য করে দিয়েছে। আরেকদিকে এই মুদ্রা সরবরাহ বাজারে আরো কমানোর জন্য বাজেটের আকারকেও ছোট করা হয়েছে। তো সব মিলিয়ে আমরা আশা করতে পারি যে গভর্নমেন্ট যেভাবে নেমেছে, কেন্দ্রীয় ব্যাংক সহ, শুধু গভর্নমেন্টকে বললে হবে না, কেন্দ্রীয় ব্যাংকের ওখানে প্রচেষ্টা আছে, তাতে মুদ্রাস্ফীতি আগামী কয়েক মাসের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। তবে পণ্যের দাম সহনীয় রাখতে জ্বালানির দামও নিয়ন্ত্রণে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।